দু-তিন দিনের অবিরাম ও প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে কল্যাণপুরের বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে খোয়াই নদীর তীরবর্তী অঞ্চলগুলিতে ইতিমধ্যেই জলস্তর বৃদ্ধি পেতে শুরু করেছে, যার ফলে নদী তীরবর্তী সাধারণ মানুষ এবং কৃষকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি যদি এমনটাই থাকে তবে যে কোনো মুহূর্তে কল্যাণপুরের একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও নদীর জল বিপদসীমার ওপরে দিয়ে বয়ে চলেছে, কল্যাণপুর এলাকার ঘিলাতলি, দক্ষিণ ঘিলাতলি, কচুপাড়া সহ বেশ কয়েকটি নিচু এলাকায় ইতিমধ্যেই নদীর জল ঢুকতে শুরু করেছে। আজকের দিনেও যদি এই টানা বৃষ্টিপাত অব্যাহত থাকে তবে এই সমস্ত এলাকাগুলো সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়বে। চাষের জমি তলিয়ে যাওয়ার পর আশঙ্কায় নদী তীরবর্তী এলাকার কৃষকরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন নিরাপদ এলাকায় আশ্রয় বা ত্রাণ শিবির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নদী তীরবর্তী এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে জোর কদমে মাইকিং ও সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। যে কোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে প্রশাসন সমস্ত ধরনের নিরাপত্তা উদ্ধার কাজের যাবতীয় প্রস্তুতি মজুত রেখেছে। এলাকার সাধারণ মানুষ প্রশাসনের এই তৎপরতার কিছুটা আশ্বস্ত হলেও আকাশের মেঘ এবং অবিরাম বৃষ্টির দিকে তাকিয়ে প্রতি মুহূর্ত কাটছে চরম উৎকট। ব্যুরো রিপোর্ট, আজকাল নিউজ। কাকে দায়ী করছেন এর জন্য? ইঞ্জিনিয়ার কি বলছে? ইঞ্জিনিয়ার তো খালি দোষ দেয়, তারা দোষ দেয়, তারা বলে এখন আপনাদের দাবি কি থাকবে? নষ্ট হয়েছে, দোকানে জল নষ্ট হয়েছে, ক্ষতিপূরণ লাগবে।